গুণগান করা। তাহলে দেখেন নববিধা ভক্তির মধ্যে ভক্তির রাস্তা হলো 9টা, তার মধ্যে ভগবান বললেন শ্রবণং, মানে এই কর্ণ দিয়ে শোনা। কীর্তন শোনাটা হচ্ছে সর্বোত্তম। আপনাদের গ্রামে কীর্তন সারা জীবন আপনারা ঘুমাইলেন, জন্মের পর থেকে তো ঘুমিয়ে আসছি আমরা, কিন্তু আজকে এই কীর্তনটা আপনাদের গ্রামে, আপনারা চাইলেই বাড়িতে চলে যেতে পারবেন, কিন্তু দূর দূরান্তের ভক্তরা দায়িত্ব হলে অনেক দেরি আছে। হ্যাঁ, এখন আপনাদের গ্রামের কীর্তন মহাপ্রভু আপনাদের গ্রামে প্রত্যেক বছর কৃপা করে তার পার্শ্বদগণদের নিয়ে আসে, এটা আপনাদের জন্য ভাগ্য না? কথা বলুন, এই গ্রামবাসীর জন্য পরম ভাগ্য না? তাহলে প্রভুকে কাছে পেয়েছেন, কাছে পেয়ে প্রভুর কাছে প্রার্থনা রাখুন যেন আগামী বৎসরে যেন প্রভু তোমার সঙ্গ লাভ আমরা করতে পারি। আমরা যোগীগুণা একতা উদ্দীপন সনাতন সঙ্গের সকল ভাই বন্ধুর জন্য আমরা প্রার্থনা করি, তারা যেন এক হয়ে প্রত্যেক বছর যেন এইরকম একটা হরিবাসর সাজাতে পারে, তারা যেন একটা প্রেমের বাসর সাজাতে পারে। ভক্তগণ, কত মানুষ চলে গিয়েছে, এই জগৎ ছেড়ে কতজন চলে যাচ্ছে, আপনিও যাবেন, আমিও যাব। আমাদের গোয়েনঘাটের পার্শ্ববর্তী থানা জনতা থানা বিরাখাই নামক একটা গ্রামে প্রত্যেক বছর কীর্তন হয়। দুই বন্ধু রাত্র 11 ঘটিকায় হুন্ডার নিয়ে তারা ওই বিরাখাই নামক গ্রামে কীর্তন শুনতে যাবে। তার মা বলতেছে, বাবারে এ দেখুন মায়ের অবাধ্য হতে নেই, কারেনি তাই বা কে গাইতা পাইছাতে নেও, যাও 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 সাগাই যাও কি যাও। জয় মহাপ্রভু। এখন মায়েরা পাইছেননি, তান আত্মীয় দেখে তাই ডাকিয়া সানিয়া খাওয়াই দেয়, আর আমরার আর খবর নাই। দেও দেও সবাই মিলে একটা উলুর তো নিজ। ধন্যবাদ মায়েরা। এই তো মধুর ধ্বনি, এই উলুর ধ্বনিতে কীর্তন করার আনন্দ আরো দ্বিগুণ করিয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়। এখন মায়ের কথা না শুনিয়া তারা হুন্ডার যুগে দুই বন্ধু তারা কীর্তনে যাচ্ছে। রাস্তায় সারিঘাট নামক একটা স্থানে ডিস্ট্রিক্ট ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হয়ে ওই স্থানেই তারা প্রাণে মারা যায়। তাদের জীবনে আর কীর্তন শোনা হলো? তাহলে আজকে যে আমরা কীর্তন করলাম, সবাই যে সুস্থ মতো বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ হ্যাঁ, গতকালকে রাত্রে এই গতকাল সকালবেলা ভোরবেলা আমরা গাড়ি নিয়ে আমরা কীর্তনে যাব শালুটিকুর নোয়াগাঁও। যখন আমরা বিশ্ব রোডে যে এই নাইরপুল নামক একটা স্থান, ওইখানে আমাদের গাড়িটা কোনো গাড়ি নেই, কিছু নেই, হঠাৎ করে একটা সিএনজি সামনে আসলো, ধাক্কা মারলাম। গাড়ির সবাই মহাপ্রভু সুস্থ রেখেছে। একটা দুর্ঘটনা ঘটতেই পারে জীবনে। এখন চিন্তা করে দেখেন, মানুষ এমন একটা জীব, গর্ভে সন্তান মারা যায়, জন্মের পরে মারা যায়, রাস্তাঘাটে হাটে মাঠে ঘাটে পড়ে মারা যাচ্ছে। কিন্তু একটাবার চিন্তা করে দেখলেন, যদি আজ আমি মারা যাই তাহলে আমি ভগবানের কাছে কি নিয়ে গিয়ে দাঁড়াবো? কি দেব? কি দিব? কিছুই দেওয়ার নাই, আছে শুধু একটা মাত্র কৃষ্ণ নাম। নামটা নিয়ে যদি এক বিন্দু নয়নের জল আপনারা দিতে পারেন, তাহলে ওই নামটা পরিপূর্ণ হয়ে যায়। তাই তো বলছে, ওই আগে জানি না গো, আমার গৌর প্রেমে এত জ্বালা, আমি আগে জানি না ও গৌর প্রেমে। অপারেটর ভাই
এই পাওয়ারটা দিন। কারেন্টের লাইনটা গেছে কি বা? পাওয়ার নাই। কারেন্টের লাইনটা গেছে। ওই আগে আগে জানি না গো আমার গৌর প্রেমে এত এত জ্বালা আমি আগে জানি না ও গৌর প্রেমে ওই আগে জানি না গো আরে ওরে গৌর প্রেমে এত জ্বালা আমি আগে জানি না না গো গৌর প্রেম নাগরি রে আমি জানতাম যদি ও নাগরি আমি না যাইতাম ওই প্রেম গঙ্গা আমি উদয় সুর সুরধ্বনি ওই আমি জানতাম যদি ও নাগরি ওই আমি না যাইতাম প্রেম গঙ্গা ওই প্রেম গঙ্গা উদয় সুরধ্বনি আয় হায় রে আমি জলে গিয়া আমি ফরলাম ফেরে আমার প্রাণে প্রাণে বাঁচা বাঁচা বিশ্ব গিয়া জলে আমি পড়লাম ফেরে ওই আমার প্রাণে বাঁচা বাঁচা বিষমদায় আগে আগে জানি ও আমার গৌর প্রেমে এত জ্বালা আমি আগে জানি না গো। আগে জানি না গো ওই আগে জানি না গো গৌর প্রেমে এত জ্বালা আগে জানি না না গৌর প্রেমে আমি গিয়াছিলাম ওই সুরধ্বনি আমি দেখে এলাম
আমার গৌর গুণ গুণ ও ওই আমি গিয়াছিলাম সুরগরি, আমি দেখে এলাম গৌর গুণা মণিগ আমার নয়ন দুটি বাধা রইল ওই রূপের কিরণে ভগবুর ওই আমার নয়ন দুটি বাধা রইল ওই রূপের কিরণে ও গৌর প্রেমে আগে জানি না গো ওই গৌর প্রেমে এত জ্বালা আগে জানি না ওই আগে জানি না। নাগরী রে আমার এজস্ব হয়েছে জানিস, আমি দণ্ডে দণ্ডে দিলে তিলে আমার গৌর রূপ আমি না ঘেরিলে তিলে তিলে ওদা গরি আমি গৌর রূপ না হেরিলে আমি মনবে জিয়া জিয়া যেন তাকি ওই আমি মরমে জিয়া জিয়া যেন তাকি আমি মনবে জিয়া জিয়া যেন তাকি ওই আমি মরমে জিয়া জিয়া যেন তাকি আমার সাধ হয় নিরন্তর নাগরী রে হেমকান্তি কলে বড়